স্কুলে যেতেই কাজল শেখকে ঘিরল পড়ুয়ারা। তারপরে এক এক করে সকলেই অভিযোগ জানালো। কিন্তু কি এমন অভিযোগ করলো স্কুলের ছাত্রছাত্রীরা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে অভিযোগ শুনলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বৃহস্পতিবার কোটাসুর স্কুল মাঠে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর সেই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবেই অংশ নিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুষ্ঠান শেষে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের পরিদর্শনে যান তিনি। তবে এদিন তিনি যখন স্কুলের বিভিন্ন রুমে ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথন করতে যান, ঠিক সেই সময় ছাত্রছাত্রীদের মধ্যে থাকা বেশ কিছু পক্ষ থেকে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন সভাধিপতি কাজল শেখের কাছে। পড়ুয়াদের মধ্যে থাকা বেশ কিছু ছাত্রছাত্রী কাজল শেখকে জানায় যে স্কুলে বসার জন্য তাদের বেঞ্চের প্রয়োজন, সেই সঙ্গে প্রয়োজন রয়েছে ফ্যানেরও, শুদ্ধ পানীয় জলেরও অভাব রয়েছে। এছাড়াও মহিলা টয়লেটেরও অপরিষ্কারের কথা তুলে ধরেছেন। কি বলছেন পড়ুয়া বিদিশা চট্টরাজ, শুনবো। যে জিনিসটি নেই সেটা হচ্ছে আমাদের বসার খুব অসুবিধা হয়, সুতরাং আমাদের এখানে বেঞ্চের দরকার, প্লাস প্রতিটা ক্লাসরুমে প্রয়োজনীয় ফ্যানগুলো নেই, সেই সমস্ত ফ্যানগুলো দরকার আছে। আর আমাদের স্কুলে যে সমস্ত ট্যাঙ্কগুলো আছে সেগুলো থেকে আর একটা ট্যাঙ্ক আমাদের এক্সট্রা দরকার। আর এই পরিশুদ্ধ জলের জন্য এই যে ওয়াটার ট্যাঙ্কটি করা হয়েছে এটি আমাদের আরেকটি প্রয়োজন। আর মেয়েদের আরেকটা বাথরুম করা খুবই দরকার, আর যে বাথরুমটি আছে সেই বাথরুমটি পরিষ্কার করা দরকার বলে আমার মনে হয়। এছাড়াও আমাদের স্কুলের পাশে এই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা আমাদের নিতে হবে, কারণ আমাদের এক একটা সেকশনে প্রায় 300টার বেশি ছেলে মেয়ে আছে, সেই জন্য আমাদের বসার খুবই অসুবিধা। অসুবিধা বলতে কি বেঞ্চগুলো কি খারাপ, না বসার জায়গা পাওয়া যায়? বসার জায়গাও পাওয়া যায় না, প্লাস এক দুটো বেঞ্চ একটু অসুবিধা, মানে বেঞ্চ খারাপের থেকে বসার জায়গা পাওয়া যায় না, এটা সব থেকে বড় সমস্যা। সভাধিপতি অসুবিধাগুলো কথা শুনে কি জানালেন? সভাধিপতি অসুবিধাগুলি শুনে বললেন যে হেড স্যারের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং পরে দেখা যায় যে তিনি কি করবেন সেটা আমাদেরকে পরে বললেন। পড়ুয়া অনুসূয়া অধিকারী কি বলছেন, শুনবো। যেমন আমাদের স্কুলে কিছুদিন আগে জলের মেশিন লাগানো হয়েছে, কিন্তু একটা মেশিনে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না। তো আমার মনে হলো যে একটা নতুন যদি জলের মেশিন লাগানো যায় যাতে সব ছাত্রছাত্রী পর্যাপ্ত পরিমাণে জল পাবে, তো এই একটা ব্যাপার যেটা হলে আমাদের স্কুলে সুবিধা হবে। দ্বিতীয়ত স্মার্ট বোর্ড হলে আমাদের যে এডুকেশন সেটা আরো ভালোভাবে হবে, তো সেটার কথা আমার বলা হয়নি, আমি চেয়েছিলাম, কিন্তু একটা ক্লাস থেকে যদি সমস্ত দাবি যায় সেটা ঠিক হবে না, তো সেই জন্য আমি সেটা বলি। আর কিছু বলেছে? আর আমি তেমন কিছু বলিনি। আর কিছু সমস্যা রয়েছে? আমার তো মনে হয় না। সভাধিপতি কি বললেন? হ্যাঁ বললেন ভালোভাবে পড়াশোনা করতে, এবং আমি যে জলের বিষয়টা বললাম তো সেটার জন্য তিনি বললেন আমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে একটা লিখিত চিঠি জমা দিতে, এবং তিনি যথাসাধ্য চেষ্টা করবেন যাতে আমাদের স্কুলে আরেকটা নতুন জলের মেশিন লাগানো যায়। তবে এই সমস্ত বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কি বলছেন, শুনবো। খুবই ভালো লাগলো, স্কুলে 2500-র উপর ছাত্রছাত্রী আছে। আর সব থেকে বড় বিষয় যেটা ভালো লাগলো যে এই স্কুল থেকে এবছরের 2টো ছাত্র নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং রাজ্যের 1 থেকে 10-এর মধ্যে স্থান অধিকারকারী ছাত্র এই বিদ্যালয় থেকে প্রায়শই বেরিয়ে যায়। অর্থাৎ এই বিদ্যালয়ে পঠন পাঠনের হারটা বা পঠন পাঠনটা খুব ভালোভাবেই হয়। তাছাড়াও মিড ডে মিল খেলাম, মিড ডে মিলে আমার যারা দিদিরা রান্না করছে, গ্রুপের দিদিরা ভালোই রান্না করেছে, আপনারা দেখতে পেলেন পোস্টর হার ভালোই আছে। তো যেভাবে হওয়া স্বাভাবিক সেটাই আছে। আর স্কুলের ছাত্রছাত্রীদের কাছে গিয়ে তাদের কাছেও জানতে চাইলাম তাদের কোনো আবদার আছে কিনা, তো তারা প্রত্যেকগুলো বিষয়ে আবদার রেখেছে। সেটা আমি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং পরিচালক সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদেরকে বললাম যত দ্রুত সম্ভব বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে লেটার লিখুন
ছাত্রছাত্রীর যে আবেদন, সে আবেদন আমি আধিকারিকদের নিয়ে যত দ্রুত সম্ভব সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব। ওদের প্রথম আবেদন হচ্ছে জলের আবেদন, একটা জলের টিউবওয়েল বা আছে, আরো কোল্ড ড্রিঙ্কের জন্য আবেদন করেছে ওরা, কিছু বেঞ্চের জন্য আবেদন করেছে, কিছু ফ্যানের জন্য আবেদন করেছে, এবং পাশে একটা স্কুল আছে, সেই স্কুলটায় বাউন্ডারি নেই, সেটার জন্য আবেদন করেছে। এবং আবেদনগুলো সবচেয়ে বড় বিষয় ভালো লাগছে, আমি ছাত্রছাত্রীদের মাধ্যমে পেলাম। যদিও প্রধান শিক্ষক মহাশয় আগে আমাকে বলেছিলেন, কিন্তু আমি ছাত্রছাত্রীদের কাছে জানতে চাই অর্থাৎ তারা কতটা কনসাস, তারা কতটা সচেতন, এটা বেশি ভালো লাগছে। আর এই বিদ্যালয়ে আবার 50% SC ST সম্পদের আমার ছাত্রছাত্রীরা আছে। সর্বতই যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষক মহাশয়কে বললে আপনি লিখিত দেন, এবং চেষ্টা করব 1 মাসের মধ্যে, যদিও সব কাজগুলো করতে না পারলেও এর মধ্যে 2-1টা কাজ আমি অতি অবশ্যই করে দেখাবো, সেটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। বাথরুম নেই এ কথা নয়, বাথরুম আছে, কিন্তু পর্যাপ্ত জায়গা নেই এখানে, যার জন্য প্রধান শিক্ষক মহাশয় যেটা বলছেন, পাশে যে জায়গা আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা যদি বাউন্ডারি করা হয় এবং সেই বিল্ডিং এ যদি কিছু বেঞ্চ দিতে হয়, তাহলে এই বিদ্যালয়ের যে 25 ছাত্রছাত্রী তার একটা অংশ ওখানে চলে যাবে, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য উনি বলেছেন, আমরা বিভিন্ন জেলা পরিষদের পক্ষ থেকে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তবে স্কুল পরিদর্শনের পাশাপাশি মিড ডে মিলের গুণমান যাচাই করতে মিড ডে মিল খেয়ে দেখেন কাজল শেখ। পড়ুয়া কি বলছেন চলুন শুনে নিন। তো আমাদের স্কুলে প্রথমেই যে জিনিসটি নেই সেটা হচ্ছে আমাদের বসার খুব অসুবিধা হয়, সুতরাং আমাদের এখানে বেঞ্চের দরকার, প্লাস প্রতিটা ক্লাসরুমে প্রয়োজনীয় ফ্যানগুলো নেই, সেই সমস্ত ফ্যানগুলো দরকার আছে। আর আমাদের স্কুলে যে সমস্ত ট্যাঙ্কগুলো আছে সেগুলো থেকে আর একটা ট্যাঙ্ক আমাদের এক্সট্রা দরকার। আর এই পরিশুদ্ধ জলের জন্য এই যে ওয়াটার ট্যাঙ্কটি করা হয়েছে, এটি আমাদের আরেকটি প্রয়োজন। আর মেয়েদের আরেকটা বাথরুম করা খুবই দরকার, আর যে বাথরুমটি আছে সেই বাথরুমটি পরিষ্কার করা দরকার বলে আমার মনে হয়। এছাড়াও আমাদের স্কুলের পাশে এই যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটা আমাদের নিতে হবে, কারণ আমাদের এক একটা সেকশনে প্রায় 300টার বেশি ছেলে মেয়ে আছে, সেজন্য আমাদের বসার খুবই অসুবিধা। বসার অসুবিধা বলতে কি বেঞ্চগুলো কি খারাপ, না বসার জায়গা পাওয়া যায় না? বসার জায়গাও পাওয়া যায় না, প্লাস 1-2টো বেঞ্চ একটু অসুবিধা, মানে বেঞ্চ খারাপের থেকে বসার জায়গা পাওয়া যায় না, এটা সব থেকে বড় সমস্যা। সভাধিপতি অসুবিধাগুলোর কথা শুনে কি জানালেন? সভাধিপতি অসুবিধাগুলি শুনে বললেন যে হেড স্যারের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং পরে দেখা যায় যে তিনি কি করবেন সেটা আমাদেরকে পরে বললেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।